টিয়ার শেল এবং বুলেট বোমার কারণে আমরা রাত্রে ঘুমাতে পারতেছি না। নাফ নদীর উপারে মিয়ানমার। বুধবার টেকনাফ সীমান্ত থেকে ভিডিও করার সময় ওপারের কোনো এলাকায় বোমা কিংবা মর্টার শেলের বিকট শব্দ পাওয়া যাচ্ছিল না। এলাকার একজন জনপ্রতিনিধি বললেন, পালংখালীর সীমান্তে ভারী অস্ত্রের শব্দ আসছে মাঝে মধ্যে। দিন রাত মোমর মোমর গুলির শব্দ এবং মর্টার শেলের শব্দে আমরা কিন্তু ঘুমাইতে পারতেছি না। যে কোনো সময় মিয়ানমারের ভারী অস্ত্রের খোসা উড়ে আসার ভয়ে উখিয়া থেকে টেকনাফ সীমান্ত জুড়ে সতর্কতা জারি করেছে প্রশাসন। বিজিবি ও কোস্টগার্ড বিশেষ দৃষ্টি রেখেছে বাংলাদেশ মিয়ানমারের স্থল ও জলপথে। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি সেখানে আরাকান আর্মি ইতিমধ্যে তাদের পুরো মায়ানমার বর্ডার, আমাদের যে টেকনাফ সীমান্তবর্তী মায়ানমার বর্ডার পুরোটা জায়গার নিয়ন্ত্রণ তারা নিয়েছে এবং এই পর্যায়ে আমাদের এখানে যেন কোনো অনুপ্রবেশকারী যেন ঢুকতে না পারে এই জন্য বিজিবি এবং কোস্টগার্ড সতর্ক অবস্থানে রয়েছে। আর আমরা ইতিমধ্যে আমাদের যে জেলে আমাদের যে মাঝিরা রয়েছে এবং যা পণ্য পরিবহনকারী সকল পরিবহনকে আমরা জানিয়ে দিয়েছি যে ওই জায়গাটি আমাদের ঝুঁকিপূর্ণ। প্রশাসনের বিশেষ নির্দেশনাও মানছেন এলাকাবাসী। নৌকা ডাঙ্গায় তুলে রেখেছেন, সীমান্ত সড়কে চলাফেরাও কমে গেছে মানুষের। চারদিক অনেকটাই শুনশান নীরব। আর কোনো নিরাপত্তা নাই, কোনো কতনো মাঝে যে এখন মারারও কোনো হিসাব নেই। টিয়ার শেল এবং বুলেট বোমার কারণে আমরা রাত্রে ঘুমাতে পারতেছি না। ছোটো ছোটো শিশুরা ঘুমের মধ্যে আতঙ্কে উঠে, মানে হঠাৎ যখন আওয়াজ হয় তখন ঘুমাতে পারে না। তবে মিয়ানমারে বর্তমান কী অবস্থা তা জানা কঠিন হলেও কিছুদিন আগে যারা পালিয়ে আশ্রয় নিয়েছেন তারা বলছেন, মিয়ানমারে এখন রোহিঙ্গাদের নির্যাতন করে আরাকান আর্মি। এদিকে রোববার বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি বিবৃতি দিয়ে দাবি করেছে তারা আরাকান রাজ্যের 271 কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে।